হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা তিনজন আজকে চলে যাচ্ছি করাইল বাজারে। আমরা আজকে একটা পার্টি দিব, হাঁস পার্টি। সেই জন্য আমরা সবাই মিলে বাজারে যাচ্ছি। আমরা তিনজন আমাদের অফিস কলিগ যারা আছে সবাই মিলে আজকে অ্যারেঞ্জ করতেছে, বলতেছে হাঁস পার্টি দিবে। দেখতে পাচ্ছেন আমরা করাইল বাজারের ভিতরে একটা রিক্সা নিয়ে চলে গেলাম। পথে অবশ্য অনেক ছিল, জ্যাম ছিল। তারপরে এই শুভ ভাই, আমরা রিক্সা থেকে নামলাম, তারপরে ভাড়া দিল, আমরা বাজারের ভিতরে চলে গেলাম। তারপরে হাঁটতে হাঁটতে আমরা খুঁজতেছিলাম কোথায় হাঁস পাওয়া যাবে। তারপরে আমরা হাঁসের খোঁজ করার জন্য আমরা মাংসের দোকানে চলে গেলাম। এক লোকের কাছে জিজ্ঞেস করলাম, উনি বলতেছে ওইদিকে হয়তো বা হাঁস পাওয়া যাবে। সেই জন্য আমরা আবার খুঁজতে খুঁজতে অন্য দোকানে চলে গেলাম। পথে মাঝখানে এই যে আমরা পেয়ে গেলাম হাঁস, কিন্তু সেখানে দামাদামি করলাম অনেকক্ষণ। দামাদামি করার পর সেখানে আমরা যে হাঁসগুলো চাইছিলাম সেই হাঁসগুলো পাই নাই। পেঁয়াজ, রসুন আর অন্যান্য সব কিছু পাওয়া যায়, মানে আমাদের রান্নার আইটেমের জন্য। দেখতে পাচ্ছেন যে রসুন, তারপর পেঁয়াজ, এগুলো সব কিছু মাপতেছে, আদা। দেখতে পাচ্ছেন আমরা জলিল ভাই আমাদের সাথে অ্যাড হয়েছে। জলিল ভাই অবশ্য করাইল বাজারে ওই পাশেই থাকে। তারপর আমরা অন্য আরেকটি দোকানে চলে গেলাম। সেখানে যাওয়ার পরে ওই কাকার কাছে আমরা যে মশলা, আদার্স যে অন্যান্য মশলাগুলো ছিল, যেমন ঘি, তারপরে আপনার জিরা, তারপরে আপনার আরও যেগুলো আছে এগুলো শাহি জিরা, তারপরে রাঁধুনি, কালো বোনার হাঁসের যে মশলাটা সেটা আমরা পাই না, কালো বোনার একটা মশলা নিলাম। তারপর দেখতে পাচ্ছেন আমরা চাল নিলাম। তারপর আমরা সব কিছু বাজার মোটামুটি সব কিছু করার পরে আমরা সেখান থেকে হিসাব টিসাব করে তারপরে আরও অন্যান্য জিনিস ছিল, অনেক কিছু অবশ্য ছিল। আসলে রান্না করতে গেলে অনেক আইটেম লাগে। এই যে দেখতে পাচ্ছেন কত কিছু লাগে, সেগুলো আমি অবশ্য জানি না, আমরা জানি না। তো শুভ ভাই আমাদের সাথে ছিল এক্সপার্ট, তিনি সব এই বিষয়ে খুবই অভিজ্ঞতা। তারপর আমরা দেখেন যে সব কিছু নিয়ে বাজার টাজার নিয়ে এখান থেকে চলে গেলাম আমরা কাঁচা বাজারে। তারপর কাঁচা বাজারে যাওয়ার পর আমরা সালাদ নিলাম, সালাদের জন্য শসা নিলাম, তারপরে লেবু নিলাম, কাঁচামরিচ, এইগুলো আমরা নিলাম। তারপরে এখান থেকে সব কিছু নিয়ে তারপর আমরা বাজার থেকে প্রায় বেরিয়ে তারপরে আমরা চলে আসলাম, কারণ এখানে হাঁস পাওয়া যায় না। হাঁসের জন্য আমাদেরকে অন্য জায়গায় যেতে হবে। বললাম যে আপনারা চলে যান। তারপর আমরা বাইকে করে সবাইকে নিয়ে কারণ বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। সো যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে শুভ ভাই আমরা কারণ বাজারে ঢুকলাম। শুভ ভাই মাথায় হাঁস আমরা পাচ্ছি না। অবশ্যই শুভ ভাইকে বললাম যে এই যে এইদিকে হাঁস। তারপর শুভ ভাই আমরা হাঁসের দোকান পেলাম। তারপর দোকান ভিতরেই দেখতে পাচ্ছেন যে অনেকগুলা হাঁস, অনেক রকমের হাঁস আছে এখানে, বেইজিং থেকে শুরু করে তারপর অন্যান্য হাঁস। আমরা মূলত বেইজিং হাঁসটাই নিয়েছিলাম। শুভ ভাই দামাদামি করতেছিল, মানে কি হাঁস পাওয়া যায়। এই যে শুভ ভাই আসলো, তারপর উনি দরদাম করতেছিল কোন হাঁস নিবে। তারপর বেইজিং 2টা হাঁস নিলাম আমরা, প্রায় 6 কেজি ওজনের। তারপরে হাঁসগুলো দিয়েছিল ড্রেসিংয়ের জন্য, আমি সেখানে বসে ওয়েট করতেছিলাম। শুভ ভাই চলে গেছিলো দই আনতে। তারপরে উনি আমাদেরকে হাঁসগুলো ড্রেসিং করে দিলাম, আমরা চলে আসলাম। তারপরে সেগুলো বাসায় এসে শুভ ভাই রান্না বান্না করার জন্য প্রিপেয়ার করতেছিল। সে কাটাচিড়া করলো। তারপরে সেই হাঁসগুলো সুন্দর করে ধুয়ে নিল পানি দিয়ে। তারপর ফাইনালি এরকম দেখতে লোকগুলো ছিল। তারপর রান্নার জন্য সে মশলা টশলা অবশ্য আগে থেকেই ছিল, সেই ভিডিওগুলো নিতে পারি নাই। এই যে মশলা সব কিছু দেওয়ার পরে তারপরে সে মাংস এখানে দিয়ে দিবে। তারপর মাংসগুলো কষাবে, হয়তো সে অনেকক্ষণ সময় নিবে। সো সেখানে অনেক কিছু মশলা টশলা সব কিছু দিয়ে এমন একটা মানে অবস্থা ছিল, মানে দেখতেই অনেক ভালো ছিল। তারপরে দেখছেন এই যে সেখানে একটু পানি দিয়ে দিল। তারপর সেটাকে কষানোর পরে সেখান থেকে টকবক করে ফুটতেছিল, কাঁচামরিচ দিয়ে দিল। তারপর অন্যান্য যেই মানে আইটেম সবগুলো একে একে সেখানে সব কিছু দেওয়া হলো। দেওয়ার পর রান্না প্রায় শেষের দিকে। এই যে ফাইনাল লুক। আমরা তখন ক্যান্টিনে নিয়ে আসলাম আমাদের হাঁসের পাতিল আর পোলাওয়ের চাল, এই যে দেখতে পাচ্ছেন।
তারপর শুভ ভাই সেটাকে হচ্ছে একটু মিক্সড করে নিল। ওয়াও, একদম অসাধারণ, এক কথায় মানে হচ্ছে জিভে জল এসে যাওয়ার মতো আর কি একটা অবস্থা। তারপর সবাই ভিডিও করতেছিল। এই যে আমাদের শোভন ভাই হচ্ছে আমাদের বিগ ডোনার এই সাইফুল কবিরাজ। তারপরে আমাদের লাইটের ইসমাইল ভাই, এই শিয়াব ভাই হচ্ছে একটা মাংস টুকরো নিয়ে টেস্ট করতেছিল কেমন হয়েছিল। তারপরে এই যে ফাইনালি হচ্ছে শুভ ভাই পরিবেশন করতেছে এই যে হাঁসের মাংস। মানে এত টেস্ট হয়েছিল কি বলবো আপনাদেরকে। না আপনারা যদি মানে কি বলবো, আপনারা যদি মানে মানে খেতেন আমাদের সাথে তখন বুঝতে পারতেন, এক কথায় অসাধারণ হয়েছিল। এই যে শোভন ভাই খাচ্ছে, শিয়াব ভাই, আমরা সবাই, ওয়াসিম ভাই, সবাই মিলে আমরা হচ্ছে ক্যান্টিনের ভিতরে বসে একসাথে খাওয়া দাওয়া করতেছি। রান্নাটা এত চমৎকার হয়েছে, এক কথায় অসাধারণ হয়েছে। আর আমরা সবাই তখন মজা করে খাচ্ছিলাম, মানে হাঁসের মাংস দিয়ে গরম পোলাও, এক কথায় অসাধারণ। ধন্যবাদ সবাইকে।